إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين يا راحم المسيح يا أرحم الراحمين ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وإله إله واحد لا إله إلا هو الرحمن الرحيم لا إن الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب এ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন এ আল্লাহ আমরা সবাই গুনাহগার আমাদের মাফ করে দেন এ আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন আর মজলুম আমাদেরকে মাফ করেন জুলুম থেকে আমাদের হেফাজত করেন দেশবাসী হেফাজত করেন দেশে হাজার লক্ষ কোটি আমাদের কর্মী নেতা কর্মীদেরকে হেফাজত করেন আজকে আল্লাহ আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষকের 33তম শাহাদাতবার্ষিকী আজকে উপলক্ষে আপনি তাকে মাফ 43তম মৃত্যু শাহাদাতবার্ষিকী এই তাকে মাফ করে দেন আল্লাহ জান্নাতের মধ্যে তার মাকামকে বাড়াই দেন আল্লাহ শহীদের মধ্যে তাদেরকে শামিল করে দেন এমনি তো শহীদ হয়েছে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন আর দেশের থেকে মুক্তির ব্যবস্থা করে দেন সুস্থ দান করেন দেশে তারেক রহমান সাহেবকে দেশে ফিরে আনার ব্যবস্থা করেন আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন এ আল্লাহ আমাদের একটা জিয়াউর রহমান দেন এ আল্লাহ এই সময় আমাদের জিয়াউর রহমান দরকার আমরা সবাই বলে জিয়াউর রহমান আছে আমি তো দেখি জিয়াউর রহমান নাই জিয়াউর রহমান থাকতেন 14, 17, 18, 24 হইতো না এরকম জিয়াউর রহমান আপনাদের দান করেন আল্লাহ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য এরকম একটা দেশপ্রেমিক লোকের দরকার এরকম একটা স্বাধীনতা কামের দরকার আপনি আমাদের দান করেন আল্লাহ আমাদের মধ্যে একজন তৈরি করে দেন এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্রকে রক্ষা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের তৈরি করে দেন আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আমাদের কুদরতে আমাদের সাহায্য করেন আমরা মজলুম সারা দেশকে আল্লাহ একটা জেলখানায় পরিণত করেছে হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদেরকে হয়রানি প্রসারী করতেছে আল্লাহ আপনি মজলুমের পক্ষে আপনি জুলুমের থেকে আপনি আমাদের হেফাজত করেন ঈমান আমল হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বিশেষ করে আমাদের মহাসচিবকে আপনি কবুল করেন যেখানে আসছে সবাইকে আপনি কবুল করেন আল্লাহ সে অসুস্থ সুস্থ দান করেন হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন তার মতো নেতৃত্ব বাংলাদেশ এখন দরকার এই দরকারি লেখটাকে আপনি হায়াতের মধ্যে বরকত দেন সুস্থ দান করেন সবাইকে সুস্থ দান করেন আল্লাহ এই সরকারকে পতন ঘটিয়ে আমাদেরকে মওত দান করেন আল্লাহ আমাদেরকে আজকে এই অনুষ্ঠানকে কামিয়াব করে দেন মুক্তিযোদ্ধাদেরকে আল্লাহ সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে তাদের দেশপ্রেম নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোফারে আমাদের দোয়াকে কবুল করেন জান্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আহলু সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আজকে সবার শুরুতেই বক্তব্য রাখবেন বিএনপির সাবেক সংসদ সদস্য বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক আমাদের প্রিয় নেতা জনাব জহিরুদ্দিন স্বপন ওনার একটি জরুরি প্রোগ্রাম থাকার কারণে উনি অনুরোধ করেছেন সবার আগে উনি বক্তব্য দিয়ে চলে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সভাপতি ইঞ্জিনিয়ার জনাব নজরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের জননন্দিত নেতা বাংলাদেশের আপামর জনগণের কাছে গ্রহণযোগ্য একজন জাতীয় নেতা আমাদের সকলের গর্ব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগরী বিএনপির সংগ্রামী আহ্বায়ক
বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান, সাবেক তুখোর ছাত্রনেতা জনাব শামসুজ্জামান দুদু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জনাব জয়নাল আবেদিন, আমাদের সময়কার একজন অবিসংবাদিত ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবীদের নেতা জনাব ফজলুর রহমান, এবং বিশেষ করে আজকের এই আয়োজনের মূল উদ্যোক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জনাব সাদেক খান, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত গণমাধ্যমের ব্যক্তিত্ববৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের আজ এমন একটি প্রেক্ষাপটে আমরা স্মরণ করতে দাঁড়িয়েছি যখন বাংলাদেশের রিজার্ভের পরিমাণ মাত্র $13 বিলিয়ন। আমরা এমন এক সময় স্মরণ করছি যখন বাংলাদেশে সর্বোচ্চ ঋণের পরিমাণ হচ্ছে $100 বিলিয়ন। আমরা এমন একটা অর্থনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যখন বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় $1 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করা হয়। দেশের প্রতি বছর যা রপ্তানি করা হয় সেই রপ্তানির 3 ভাগের 1 ভাগ টাকা দেশে ফেরত আসে না। বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক টার্গেট করে করে দখল করা হচ্ছে। লাভজনক ইসলামী ব্যাংক, লাভজনক বেসিক ব্যাংককে টার্গেট করে দখল করে আজকে ব্যাংকগুলির সমস্ত মালিকানাকে তারা কুক্ষিগত করছে সরকারের পৃষ্ঠপোষকতায়। দেশে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 26,000 মেগাওয়াট, উৎপাদন হয় 13,000 মেগাওয়াট, এরপরেও লোডশেডিং। কিন্তু বিদ্যুৎ উৎপাদন করার জন্য দেশের আভ্যন্তরীণ জ্বালানিকে উত্তোলন না করে আমদানি নির্ভর জ্বালানি নীতি করে বাংলাদেশের আরেক দল লুটেরা ব্যবসায়ী তৈরি করা হয়েছে। সেই সমস্ত ব্যবসায়ীরা এই সমস্ত রেন্টাল, কুইক রেন্টাল পাওয়ারের নামে এবং জ্বালানি আমদানির নামে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা শুধুমাত্র লুটপাটি করছে না, লুটপাটের টাকা দিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা, লন্ডনে, দুবাইতে তারা তাদের সম্পদের পাহাড় তৈরি করেছে। এই তথ্যগুলি যে মুহূর্তে গণমাধ্যমের কারণে বাংলাদেশের মানুষ জানছে অর্থনীতির এই ডুবন্ত পরিস্থিতিতে, তখনই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম এই শাহাদাত বার্ষিকীতে জনগণের সামনে দাঁড়িয়ে কথা বলছি। শহীদ জিয়াউর রহমান সম্পর্কে কথা বলার অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে। আমি সব বিষয়ের মধ্যে না গিয়ে শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকাটিকে আমি আমার সংক্ষিপ্ত বিষয় বক্তব্যে আপনাদেরকে নতুন করে স্মরণ করে দিতে চাই। স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুজিব সরকার সমাজতন্ত্র কায়েম করেছিলেন। 25 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করা যাবে না সিলিং দিয়েছিলেন। দেশের শতকরা 90% সম্পত্তিকে জাতীয়করণ করেছিলেন এবং এইভাবে দেশে একটি সমাজতান্ত্রিক অর্থনীতি, রাষ্ট্র নির্ভর অর্থনীতি করার মধ্য দিয়ে দেশে রাষ্ট্রকে সমস্ত ব্যবসা বাণিজ্য ক্ষমতা দায়িত্ব দেওয়া হলো। আদমজির মতো একটি লাভজনক প্রতিষ্ঠান স্বাধীনতার প্রথম বছরেই 5 কোটি টাকার লোকসানের দায়িত্ব গ্রহণ করে লোকসানি অর্থনীতির ধারা শুরু করলো মুজিব সরকার সমাজতন্ত্রের নামে। সেই দিন শাসক গোষ্ঠী সমাজতন্ত্রের মতো একটি জনপ্রিয় শব্দকে কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করার চেষ্টা করলো এবং ব্যক্তি খাতের অর্থনীতির সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দিল। মানুষের মধ্যে যে উদ্যোক্তার ক্ষমতা, উৎপাদনের ক্ষমতা, সৃষ্টির ক্ষমতা এবং যেই ক্ষমতাগুলিকে নিয়ে একটি সদ্য স্বাধীন বাংলাদেশে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠতে পারত, কুটির শিল্প গড়ে উঠতে পারত,
পাটের দেশ বাংলাদেশ, তাকে কেন্দ্র করে আমরা একটা অর্থনীতি তৈরি করতে পারতাম, কিন্তু সেই সুযোগ সমাজতন্ত্রের নামে মুজিব সরকার সেই দিন শেষ করে দিয়েছিল এবং শত্রু হিসেবে চিহ্নিত করেছিল ব্যক্তিগত উদ্যোক্তাদেরকে, শত্রু হিসেবে চিহ্নিত করেছিল ব্যক্তিখাতের অর্থনীতিকে। কি অদ্ভুত ব্যাপার! আজকে যখন 52 বছরের বাংলাদেশের এই মাটিতে দাঁড়িয়ে আমরা আবার শহীদ জিয়াকে স্মরণ করছি, তখন আবার কি দেখছি আমরা? রাষ্ট্র, সমাজতন্ত্র, জনকল্যাণ সব কিছুকে বাদ দিয়ে বাংলাদেশে 100টি পরিবার তৈরি করা হয়েছে, যাদেরকে টাকা লুট করার জন্য ক্ষমতাসীন দলের একমাত্র কাজ হচ্ছে এই 100 পরিবারকে লুটের পরিবেশ তৈরি করে দেওয়া। প্রতিদিন ব্যাংকের থেকে লক্ষ 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 কোটি টাকা ঋণ দান করা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা ঋণের টাকা উত্তোলন করে বিদেশে পাঠিয়ে দিতে পারে। দেশে এই পরিমাণ ঋণের বোঝা এর আগে কখনো হয় নাই। আপনারা সবাই জানেন, প্রায় 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা এই মুহূর্তে আমরা বহন করে চলছি। $100 বিলিয়ন ঋণের বোঝা আমরা বহন করে চলছি, বৈদেশিক ঋণের বোঝা আমরা বহন করে চলছি। আমাদের দেশে রিজার্ভ নাই, কিন্তু এত কিছুর বিনিময়ে যেই আওয়ামী